ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান, ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত, তোমার পৃষ্ঠা নাম্বার 26। চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। 9 নম্বর অঙ্কটা কী বলছে দেখো। আর এখানে তোমাকে বলছি, চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, আর অবশ্যই লাইক করে দিও একটা। চলো শুরু করি। 9 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, প্লাস দিয়েছে তোমার যে 2 বছর 3 মাস 20 দিন, তার সঙ্গে যোগ করতে হবে কত, 3 বছর 8 মাস 21 দিন। নিচে কোপ দেয়া আছে দেখো। চলো আমরা চটপট আমরা যোগটা করে ফেলি। এখানে কী করবো, 20-র সঙ্গে 11 যোগ করবো। তাহলে ওপরে 0, নিচে 1, 0 আর 1 যোগ করলে কত হচ্ছে, 0 আর 1 যোগ করলে হচ্ছে আমার 1। ওকে। আর 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, 2 এর পরে 3 হচ্ছে তোমার। তাহলে কত হলো, এটা 31 দিন হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছ। তারপরে কি বলছে, এখানে ওপরে 3 মাস আছে, নিচে 8 মাস আছে। তা 8 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 8 এর পরে 9, 10, 11। ওকে, তাহলে কত হলো, 11 মাস হলো, 11 মান্থস। আর এখানে কত আছে, উপরে 2 আছে, নিচে 3 আছে। 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, তোমরা সবাই জানো, তাও একবার দেখে নিই। 3 এর পরে 4, 5। ওকে, তাহলে কত হলো, আমাদের দাঁড়ালো 5 বছর 11 মাস 31 দিন। এখানে পরের লাইনে কী করতে হবে আমাদের, এখানে প্রক্ষোভগুলো দেওয়া আছে দেখো। তো 5-এর জায়গায় 5 বছরে 5 লিখে দেবো আমরা, 11 মাসে আমরা 11 মাস লিখে দেবো। আর 31 দিন মানে কি লিখতে পারি আমরা, যে 30 প্লাস 1, 30 প্লাস 1। কারণ 30 দিনে 1 মাস হয় আমরা জানি, রাইট। 31 দিন তো আমরা কখনো বলি না, আমরা 1 থেকে 30-এর মধ্যেই বলি। ওকে, তাহলে কি করব আমরা, এখানে লিখবো 30 যোগ 1। তাহলে 30-এর সঙ্গে 1 যোগ করলে 30 আর 1 31 হয়। পরের লাইনে কি করব আমরা, এখানে 5 বছর আছে দেখো, 5 বছরের জায়গায় আমরা 5 বছরই থাকবে। এখানে কত হচ্ছে তোমার 11 মাস, এখানে 11 মাসই থাকবে তোমার। তারপরে কি হচ্ছে তোমার দেখো, এখানে যে তোমার 30 দিনটা ছিল, এখানে 30 দিনকে আমরা 30 দিন সমান সমান কত জানি আমরা, আমরা জানি 30 দিনে 1 মাস। তো এই 30 দিনটাকে আমরা মাসে নিয়ে চলে আসবো, ওই 11 মাসে এখানে লিখে দেবো। ওকে, তো 30 দিনে 1 মাস হয়, 1 মাস লিখে দিলাম। আমাদের কত দিন বাকি পড়ে থাকলো, 1 দিন বাকি পড়ে থাকলে এখানে 1 দিন লিখে দেবো। ওকে, তো ফাইনালি কী লিখবো আমরা, এখানে দেখো 5 বছর আছে, এখানে 11 আর 1 কত হচ্ছে তোমার, 11 আর 1 12 হচ্ছে তোমার, রাইট। তাহলে 12 মাসে কী হয়, 12 মাসে 1 বছর হয় আমরা জানি। তাহলে কী লিখবো, এখানে 1 বছর যদি হয়ে যায়, এখানে কত আছে 5 বছর। তো 5-এর সঙ্গে 1 যোগ করে দেবো আমরা, 5 আর 1 6। তাহলে কী লিখবো, এখানে আমরা লিখবো 6 বছর। 6 বছর কত মাস, এখানে মাস তো মাস, এখানে বছর হয়ে গেল, কোনো মাস পড়ে থাকলো না। তাহলে কী লিখবো আমরা, 0 মাস। ওকে, আর এখানে কি থাকলে, কদিন পড়ে আছে, 1 দিন পড়ে আছে, তো সমান সমান আমরা 1 দিন লিখে দেবো। বোঝা গেল, খুবই সহজ। কারণ আমরা কখনোই দেখো, যখনই বলি আমরা বলি 1, 2, 3 দিন, 4 দিন, আমাদের 1 থেকে 30-এর মধ্যেই থাকে। 30-এর ওপর যখন হয় তখন সেটাকে আমরা কী করি, ওটাকে মাসেরটাকে আমরা, দিনটাকে আমরা মাসে কনভার্ট করে দিই, মানে রাইট, মাস হিসাবে লিখি আমরা। এটাই, আর কিছু না, এখানে বেশি জানার কিছু নেই। নেক্সট পরের অঙ্কটা দেখি চলো। 10 নম্বর অঙ্কটা কী বলছে, 10 নম্বর অঙ্কটা বলছে দেখো, 3 বছর, দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়া একটু বড় করে দিই। হ্যাঁ, কী বলছে তোমার এখানে, এখানে জিনিসটাকে বলতে চাইছে তোমার, দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে বলছে তোমার দেখো, 3 বছর 8 মাস 13 দিন, 8 বছর 2 মাস 18 দিন, 5 বছর 4 মাস 11 দিন। এখানে দেখো 3টে যোগ একসঙ্গে করতে দিয়েছে, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, নিয়ম একই আছে, নিয়ম ওয়াইজ আমাদের অঙ্কটা করলেই হবে। তো এখানে কী করবো, 8-এর সঙ্গে 3 যোগ করবো, তার সঙ্গে 1 যোগ করবো। 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 8-এর পর 9, 10, 11, 11 হলো। 11-এর সঙ্গে আমি 1 যোগ করবো, 11কে কত, 12। তো 12 কত লিখবো আমরা, 12 2 লিখবো আমরা, লিখে ফেললাম। ওকে, তারপর হাতে কত থাকলো আমাদের, 1 পড়ে থাকলো, একটা এখানে আমরা লিখে দিচ্ছি মনে মনে। তাহলে 1 আর 1 কত হচ্ছে 2, 2 আর 2 কত হচ্ছে, 2 আর 2 4 হয়, 2 এর পর 3 4 হয়, আর 4 আর 1 কত হচ্ছে 5। তাহলে কত হলো, 52, 52 দিন, রাইট। এখানে কত হচ্ছে, 8 মাস 2 মাস আর 4 মাস। 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 8-এর পরে 9, 10, আর 10-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 11, 12, 13, 14। ওকে, 14 হলো। তাহলে এখানে কত লিখবো আমরা, 14 মাস, 1 4 14, 14। আর এখানে কত হচ্ছে, 3 বছর 8 বছর 5 বছর। 3-এর সঙ্গে 8 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 3-এর পরে 4, 5, 6, 7, 8, রাইট। 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে তোমার, 8-এর পরে 9, 10, 11, 11 হলো। আর 11-র পাশে কত হচ্ছে তোমার, 11-র পরে 12, 13, 14, 15, 16, তাহলে 16 হলো। এখানে কী লিখবো আমরা, 16 বছর, 1 6 16। ওকে,
কত হলো 16 বছর 14 মাস কত 52 দিন। তাহলে আমরা কি লিখতে পারি 16 বছরের জায়গায় আমরা কি লিখব 16 বছরের জায়গায় আমরা 16 বছরই লিখে দেবো এখানে পরের লাইনে পরের খোপে। এখানে 14 মাস আছে 14 মাস কি বলতে কি লিখতে পারি আমরা 12 মাসে 1 বছর লিখতে পারি তাই তো। এখানে লিখবো আমরা 12 যোগ 2, তো 12 2 কত হলো 14 মাস হলো। এখানে কত হচ্ছে 52 দিন। 52 দিন মানে কত আমরা 30 দিনই জানি আমরা 1 মাস। তাহলে আমরা কি লিখব 30 ওকে যোগ কত লিখব 52 থেকে আমরা যদি 30কে বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমরা দেখে নিই। তাহলে 52 থেকে আমরা যদি 30কে বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 2 2 থাকলো ওকে 2 2 থাকলো এখানটা 3-এর পরে 4 5 মানে 22 তাই তো। তাহলে 22 দিন আমরা এখানে লিখে দেবো কত 30 প্লাস 22 বুঝতে পারলে বোঝা গেল। নেক্সট পরের খাপে কি লিখবো দেখো এখানে কত আছে 16 বছর আছে তাই তো। এখানে কত আছে 12 মাসে 1 বছর হয় তাহলে 12 মাসে 1 বছর হয় 1 বছরটাকে আমরা 16 সঙ্গে যোগ করে দেবো তাহলে কত হচ্ছে 16 আর 1 কত হচ্ছে 16 আর 1 হয়ে যাচ্ছে আমাদের 17 1 7 17 ওকে। আর এখানে কত থাকলো 2 মাস ছিল 2 মাসটা পড়ে থাকলো। এখানে দেখো আবার কি আছে এখানে 2 মাস পড়ে থাকলো এখানে আবার 30 প্লাস 22 মানে 30 দিনে 1 মাস হয়। তাহলে 30 দিনে 1 মাস হয়ে গেলে একটাকে কী করবো 2 মাসের সঙ্গে যোগ করে দেবো। তা 2 আর 1 কী হচ্ছে 2 এর পরে 3 হয় তাহলে কী লিখলাম আমরা 3 মাস ওকে। আর এখানে কি থাকছে তোমাদের 22 দিন পরে থাকছে মানে আমরা 22 দিনটাকে 22 দিন লিখে দেবো। তা আমাদের উত্তরটা কি দাঁড়ালো উত্তরটা দাঁড়ালো 17 বছর 3 মাস 22 দিন বোঝা গেল। পরের অঙ্কটা দেখি চলো আমরা পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা বলছে আমাদের 11 নম্বর নাম্বার 11। এখানে বলছে 6 বছর 0 মাস 22 দিন 8 বছর 9 মাস 10 দিন আর কি বলছে এখানে বছর দেয়নি 8 মাস 18 দিন একসঙ্গে তোমাকে যোগ করতে বলেছে। একই নিয়ম একই প্রসিডিওর। তাহলে কি হচ্ছে আমরা 8-এর সঙ্গে কী করবো 2কে যোগ করবো 8-এর সঙ্গে 8-এর পর 2কে যোগ করলে 8-এর পর 9 10 তাহলে কি হচ্ছে এখানে 10-এর 0 লিখবো আমরা। হাতে কত থাকলো আমাদের 1 থাকলো তো 2 আর 1 কত হচ্ছে 3 3 আর 1 4 4 আর 1 5 মানে কি হলো 50 দিন হয়ে গেল 50 5 0 50 ওকে। দেন আমরা কি হচ্ছে আমরা এখানে মাসগুলো যোগ করব। এখানে কত বলছে 8 9 9 0 0 করলে 9ই হয় আর 9-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় দেখে নিচ্ছি আমরা চলো রাইট। 9-এর পরে 10 11 12 13 14 15 16 17 তাহলে 8 আর 9 কত হচ্ছে 17 তাহলে কী লিখবো আমরা 1 এর সাথে 17 মাস। আর এখানে কত হচ্ছে 8 আর 6 8-এর সঙ্গে 6 যুক্ত করবো আমরা 8-এর পরে 9 10 11 12 13 14 তাহলে কত হলো 14 বছর 1 4 14 বছর তাহলে 14 বছর 17 মাস 50 দিন সমান সমান আমরা কি লিখতে পারি 14 বছরের জায়গায় 14 বছরই থাকবে এখানে 17 মাস আমরা কি জানি 12 মাসে 1 বছর তাহলে কি 17 থেকে যখন 12কে বিয়োগ করি তো কত হয় এখানে 17 থেকে আমরা যদি 12কে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে দেখে নিই 7 থেকে 2 বাদ দিলে 2 এর পরে 3 4 5 6 7 তাহলে কত হচ্ছে আমাদের 5 তাই তো। তাহলে আর 1 1 0 মিলে গেল তাহলে 5 দিন তাহলে কী লিখবো আমরা এখানে 17-এর সঙ্গে আমরা কী লিখতে পারি যে 12 1 2 12 যোগ 5 12 যোগ 5 17 হলো 17 মাস হয় ওকে। নেক্সট 50 দিন 50 দিন মানে 30 দিন 1 মাস হয় সেখানে 30 থেকে আমরা 50 থেকে 30 বিয়োগ দিই বা বিয়োগ করে দিই আমরা এখানে আমরা যদি 50 থেকে 30কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে 0 0 0ই থেকে গেল। এখানে 5-এর থেকে 3কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় 5 3-এর পরে 4 5 তাহলে কত হচ্ছে 4 5 তাহলে কি 2 মানে 20 দিন। আমরা কী লিখতে পারি এখানে আমরা 50 দিন সমান সমান আমরা কী লিখতে পারি যে 30 3 0 30 যোগ 20 30 20 50 ওকে এখানে হয়ে গেল। এবার কি হচ্ছে দেখো 14 বছর এখানে আছে এখানে 12 মাস এখানে 12 আর 5 17 মাস তাহলে 12 মাসে কী হয় 1 বছর তাই 1 বছরটা আমরা কী করবো 1 বছরটা আমরা পরের লাইনে কী করবো 14-র সঙ্গে 14 বছর আছে তাহলে 1 বছরকে যোগ করে দেবো 14-র পরে 1 যোগ করলে কয় 15 তাহলে এখানে হয়ে গেল কত আমাদের এখানে 15 হয়ে গেল 15 বছর 1 5 15 ওকে। প্লাস এখানে কি আছে তোমার দেখো 5 দিন পড়ে আছে এখানে 5 মাস পড়ে আছে এখানে আবার দেখো কী হচ্ছে 30 দিন প্লাস 20 দিন তো 30 দিনে কী হয় 1 মাস হয়
তো 1 মাসটাকে কী করবো আমরা এখানে 5-এর সঙ্গে যোগ করে দেবো। তো 5 আর 1 কত হচ্ছে, এখানে 6 মাস হবে, 5-এর ওখানে 6 মাস হবে। আর এখানে কত দিন পড়ে থাকছে, 20 দিন পড়ে থাকছে, সমান সমান আমরা এখানে লিখে দেবো 20 দিন আমরা লিখে দেবো। তাহলে উত্তরটা কত দাঁড়ালো, উত্তর দাঁড়ালো আমাদের 15 বছর 6 মাস 20 দিন। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট অঙ্কে আমরা আসবো। নেক্সট পরের অঙ্কে আমরা আসছি। কত আমাদের 13 নম্বর হয়ে গেল বা 11 নম্বর হলো, এবার 12 নম্বরে আসছি আমরা। 12 নম্বর কী বলছে দেখো, এখানে বলছে আমাদের 4 বছর 5 মাস 10 দিন। আর কি বলছে 5 বছর, এখানে কি বলছে, এখানে দেয়নি তোমার কিছু দিন, এখানে মানে কিছু তুমি একটা নিজের মনের মতো বসিয়ে নিতে পারো। ঠিক আছে, ধরো তোমার এখানে কত বসাতে পারো, তুমি বসাতে চাই, তুমি ধরো এখানে তুমি বসিয়ে দিলে 4 দিন বসিয়ে দিলে, 4 দিন বসিয়ে দাও, 4 দিন বসিয়ে দিলে। এখানে 5 বছর 0 মাস 27 দিন, এখানে কত 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 বছর চাও, এখানে তোমার মনের মতো বসিয়ে দাও, ধরো আমরা 3 মাস একটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে তোমার নিজের, আমি 4 মাস বসিয়ে 4 দিন বসিয়েছি, তোমার 4 দিন বসাতে হবে, কোনো ব্যাপার নেই। তুমি 10 দিনে বসাতে পারো, এখানে 3 মাসের জায়গায় তুমি 6 মাসও বসাতে পারো। তোমার ইচ্ছা মতো মনের মতো তুমি এখানে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে এখানে যোগটা করবে। এবার দেখো এখানে কত দাঁড়ালো তাহলে, 4 বছর 5 মাস 4 দিন, 5 বছর 3 মাস 27 দিন। আর কি হচ্ছে তোমার এখানে নিচে কী আছে, 9 বছর 9 মাস 9 দিন, তিনটেই মিল করে দিয়ে দিয়েছে, রাইট। চলো আমরা যোগটা করে ফেলি চটাপট। এখানে কি হচ্ছে তোমাদের, এখানে 7, এখানে কত হয় 4, এখানে 7 আর 4 কত হচ্ছে, 7-এর পরে 8 9 10 11, 11 হলো। 11 এখানে নিচে কত আছে, 9 আছে। 11 9 কত হয়, 11 9 20 হয়। চলো আমরা গুণে তাও দেখে নিই। 11 পরে 12 13 14 15 16 17 18 19 20। ওকে, তাহলে 20 কী লিখবো আমরা, 20 লিখবো আমরা 0, হাতে কত থাকছে 2 থাকছে, এখানে 2 আছে, 2 আর 2 কত হয়, 2 আর 2 এর পরে 3 4, তাহলে কত হলো 40 দিন। বোঝা যাচ্ছে, 40 ডেজ 40 দিন। আর এখানে কি হচ্ছে, এখানে 5 আছে 3 আছে 9 আছে, 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে, 5-এর পরে 6 7 8, 8 হয়ে গেল, 5 আর 3 8, 8-এর সঙ্গে 9 যুক্ত করলে কত হচ্ছে, 8-এর পরে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে কী হচ্ছে 17 হচ্ছে। তা 17 কী লিখবো আমরা, ডাইরেক্ট লিখে দেবো 1 7 17 মাস। এখানে কত হয়, 4 বছর আছে 5 বছর আছে 9 বছর আছে, তাই 5 আর 4 কত হচ্ছে, 5-এর পরে 6 7 8 9, আর 9-এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে, 9-এর পরে 10 11 12 13 14 15 16 17 18, তাহলে কত হচ্ছে 18 হয়ে যাচ্ছে আমাদের, রাইট। তাহলে কত, 18 বছর 17 মাস 40 দিন সমান সমান আমরা কী লিখতে পারি, দেখো 18 বছর যে এখানে আছে আমাদের, 18 বছর আমরা কী লিখবো, এখানে 18 বছর 18 বছরই লিখে দেবো, 1 8 18 লিখে দেবো আমরা। এখানে 17 মাস আছে, 17 মাস মানে কি, 12 মাসে 1 বছর জানি, রাইট। তাহলে 17 মাসে ইকুয়াল টু কী লিখতে পারি, এখানে লিখতে পারি 12, 12 মাসে 1 বছর হয়, আমরা লিখে দিলাম 12। 12 থেকে 17 যদি আমরা 17 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত হয়, 12-র পরে 13 14 15 16 17, হাতেই হয়ে গেল কিন্তু তোমার, রাইট। কীভাবে করলাম, 12-র পরে 13 14 15 16 17 5, তাহলে কী হচ্ছে 12 আর 5-এ 17, 5 লিখে দিলাম। এখানে 40 দিন আছে তোমাদের, 40 দিন মানে কত, 30 দিনে 1 মাস আমরা জানি, তাহলে কী লিখবো আমরা, এখানে লিখতে পারি 30 দিন। 40 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 40 পর 30 বিয়োগ করলে 10 হয়, তা আমরা করে নিই। চলো 40 থেকে আমরা কী করব, এখানে 40 থেকে আমরা কী করবো, তার 30কে বিয়োগ করব, 0 0 0 হয়ে গেল, 3-এর পরে 1 হলে 4 হয়, 10 বেরোলো আমাদের, রাইট। তাহলে কী লিখবো আমরা, এখানে 10 দিন লিখব। পরের লাইনে আমরা কী করব, 18 বছর আছে, এখানে 18 বছর জায়গায় কী করবো, এখানে তো 12 মাসে কী হয়, 12 মাসে 1 বছর হয়, তাহলে কী লিখবো, 18-র সঙ্গে 12 যোগ করলে কত হয়, 18-র সঙ্গে 12 যোগ 12 বছর মানে 12 মাস মানে 1 বছর, তাহলে 1 বছর 18-র সঙ্গে আমরা 1 বছর যোগ করে দেবো, 18 একে কত হচ্ছে আমাদের, 18 একে 19 হচ্ছে, তাহলে 19 বছর হয়ে গেল। এখানে ক মাস আছে, 5 মাস আছে, রাইট। তো 5টা বসবে, কিন্তু 5টা এখানে দেখো 30 দিনে আবার 1 মাস আছে, রাইট। তো 30 দিনে কী হয়, 1 মাস হয়, তো এই 1 মাসটা কী করবো আমরা 5-এর সঙ্গে যোগ করে দেবো, তাই 5 আর একে কত হচ্ছে 6, এখানে লিখবো আমরা 6 মাস, ওকে। আর এখানে কত হচ্ছে 10 দিন, 10 দিনটা আমাদের 10 দিন হিসাবে বসে যাবে। তাহলে আমার উত্তরটা কত দাঁড়ালো, 19 বছর 6 মাস 10 দিন। বোঝা গেল, রাইট। পরের অঙ্কটা আমরা আসবো, চলো পরের অঙ্কটা আমরা কী বলছে দেখো, পরের অঙ্কটায় বলছে, দেখতে পাচ্ছ, নেক্সট পরের অঙ্কে আমরা আসছি।
পরের অঙ্ক আমাদের কত 13। ওকে, দেখতে পাচ্ছ, রাইট। তো এখানে কি বলছে, এখানে দেখো এখানে বিয়োগ করতে দিয়েছে 7 বছর 0 মাস 0 দিন। 7 বছর 0 মাস 0 দিন, এখানে 4 বছর 8 মাস 21 দিন। তাহলে এখানে কি হচ্ছে, তোমার 0 মাস থেকে তো 8 মাস বিয়োগ করা যাবে না, এখন তোমার 0 দিন থেকে 21 দিনকে বিয়োগ করা যাবে না। তাহলে কীভাবে আমরা অঙ্কটা করব? চলো আমরা প্রথমে এটাকে আমরা সলভ করে নিই, খাতাতে আমরা সলভ করে নিই, রাইট। এখানে 7 বছর 0 মাস 0 দিন, চলো আমরা লিখে ফেলি। এখানে লিখবো আমরা, একটু জায়গা লিখে লিখি, হ্যাঁ, এখান থেকে এখানে লিখবো আমরা 7 বছর 0 মাস 0 দিন। নিচে কত লিখবো আমরা? নিচে কত লিখবো আমরা? নিচে লিখবো 4 বছর 8 মাস 21 দিন। আমরা লিখে নিচ্ছি 4 বছর 8 মাস 21 দিন, 8 মাস 21 দিন। আমরা এখানে দেখো কীভাবে আমরা বিয়োগটা করবো এখানে, রাইট। এখানে তোমার 0 থেকে 8 বিয়োগ করা যাচ্ছে না, আবার এখানে 0 থেকে 21ও বিয়োগ করা যাচ্ছে না। তাই 7 বছর সমান সমান আমরা কী লিখবো? 7 বছর আমরা সমান সমান লিখতে পারি আমরা কি, এখানে লিখতে পারি 7 বছর, এখানে 6 বছর লিখতে পারি, রাইট। 7টা কেটে আমরা 6 বছর করে দিই, ঠিক আছে। তাহলে 1 বছরটা কোথায় যাবে আমাদের? তো 7কে আমরা কী করলাম, কেটে 6 বছর করে নিলাম। তাহলে কী হয়, 12 মাসে 1 বছর। এখানে কী হলো, 12 মাস লিখতে পারি। তো 12 মাসের জায়গায় এখানে 12 মাস না লিখে আমরা কী করবো, এখানে লিখবো 11 মাস। তাহলে আমরা কী করবো, এখানে লিখবো 11 মাস। কেন লিখবো বলছি তোমাদের, 11 মাস, ওকে। আর 30 দিনে কী হয়, 1 মাস হয়। 30 দিনে 1 মাস হয়, তাহলে এখানে দিনের জায়গায় আমরা কী লিখবো, দিনের জায়গায় লিখবো আমরা 30 দিন। বোঝা গেল? তাহলে কী হয়, 30 দিনে 1 মাস হয়, 1 মাসকে যদি যুক্ত করে এখানে কী হয়, 12 মাস হচ্ছে। আর 12 মাসে কী হয়, 1 বছর হয়। তো 1 বছরটা আমরা 6-এর সঙ্গে যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে 7, মানে 6 রেখে 7, তাহলে তুমি 7 বছর দাঁড়ালো। তো 7 বছর সমান সমান আমরা কী লিখতে পারি, 6 বছর 11 মাস 30 দিন। এবার কিন্তু অঙ্কটা আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে বিয়োগটা আমরা করে ফেলি। এখানে কত আছে, 30 আছে, এখানে 21 আছে, এখানে উপরে 0 নিচে 1। তো এইটাকে বড় করে এটা নেই, আর থাকলেও কোনো ব্যাপার নেই। 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়, ওকে। 0কে আমরা কী করবো, 0কে আমরা 10 ধরবো, ওকে। তো 10-এর থেকে আমরা যদি কী করবো, 1কে বিয়োগ করবো, তাহলে কত হচ্ছে, 9 হয়। তাও একবার দেখে নিই, 1-এর পরে 2 3 4 5 6 7 8 9 10। আমরা কী লিখবো এখানে, 9, ওকে। আর এখানে কি হচ্ছে তোমার 1 2 0কে 10 ধরেছিলাম, তাহলে 2 আর 1 কত, 3 হয়ে যাচ্ছে। কত পড়ে থাকছে, 9 দিন পড়ে থাকছে আমাদের, 9 দিন পড়ে থাকছে, ওকে। এবার কি হচ্ছে, এখানে 11 থেকে আমরা 8 মাসকে বিয়োগ করবো। তো 8-এর পরে আমাদের কি, 8-এর পরে 9 10 11, কত পড়ে থাকছে আমাদের, 3 মাস পড়ে থাকছে, 3 মাস। আর এখানে কত হচ্ছে তোমার, 6-এর থেকে আমরা 4কে বাদ দেবো, তাই 4-এর পরে কত হচ্ছে, 4-এর পরে 5 6, তাহলে কত হচ্ছে, 2 বছর। তো আমাদের উত্তরটা কি দাঁড়ালো, 2 বছর 3 মাস 9 দিন। এবার আমরা কি লিখবো, খাতায় আমরা লিখে দেবো, বইতে লিখে দেবো। বইতে এইখানে যেই প্রসিডিওরে করলাম, যেই প্রসেসে করলাম, আমরা বইতেও সেই প্রসেসেই করব। এখানে কি লিখবো, 7-এর জায়গায় আমরা কি লিখবো, 6 লিখবো। 30-এর জায়গায়, মাসের জায়গায় আমরা কি লিখবো, এখানে মাসে 12 মাস হয়, 12 মাসের জায়গায় আমরা 11 মাস লিখবো, যেটা করেছিলাম আগে। এখানে 0 জায়গায় কি লিখবো, আমরা 30 দিন লিখবো। লিখে আমাদের অঙ্কটা অলরেডি সলভ করা আছে, এখানে সলভ করছি না, আমরা ডাইরেক্ট আমরা উত্তরটা লিখে দেবো, 2 বছর 3 মাস 9 দিন। আমরা কি দেবো, এখানে 2 বছর 3 মাস 9 দিন। বোঝা গেল? 14 নম্বর অঙ্কটা আমরা দেখি। 14 নম্বর অঙ্কটা কী বলেছে, 14 নম্বর অঙ্কটা দিয়ে 4 বছর, এখানে কোনো মাস দিন কিছু দেয়নি। নিচে দিয়েছে বিয়োগ 2 বছর 7 মাস 22 দিন। সেম আমরা সেই প্রসিডিওরটাই ফলো করবো, যেটা আগের বার করলাম আমরা। তাই 4 বছরকে আমরা কী করে নেবো, 4 বছরকে আমরা কেটে 3 বছর করে নেবো। 3 বছর করে নিলাম। 12 মাসে কী হয়, 1 বছর হয়। তাহলে এখানে কী লিখবো, আমরা লিখবো এখানে 11 মাস লিখবো। কেন লিখবো, কারণ আমার এখানে দিনটাও লিখতে হবে। আবার 30 দিনে কী হয় আমাদের, 30 দিনে আমাদের 1 মাস হয়, তাই তো। দিন, এটা মাস, আর এটা বছর, ওকে। তাহলে কি হয়, 30 দিনে 1 মাস হয়। তো 1 মাসটাকে যদি আমরা 11-এর সঙ্গে যুক্ত করি, তাহলে 12 মাস হয়।
আবার 12 মাসে কী হয়, 1 বছর হয়। 1 বছরটাকে আমরা যদি 3 এর সঙ্গে যোগ করে দিই তাহলে 4 বছর হয়। তো বোঝা যাচ্ছে 4 বছর সমান সমান আমরা কি লিখতে পারি, যে 3 বছর 11 মাস 30 দিন। ওকে, চলো আমরা বিয়োগটা করে দেখি। এখানে কত শূন্য আছে, নিচে 2 আছে। 0 থেকে 2 কে বিয়োগ করা যাচ্ছে না, তাহলে কি করব, শূন্যকে আমরা 10 ধরব। 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কত হচ্ছে, 8 হচ্ছে আমাদের 8 দিন। এখানে 2 আমরা শূন্যকে 10 ধরেছিলাম, তাহলে একটা এখানে যোগ হয়ে গেল, 2 এর আগে 3, 3 এ 3 মিলে গেল, 8 দিন পড়ে থাকলো। এখানে কত হচ্ছে, 11 মাস আছে, নিচে 7 মাস আছে, রাইট? তাই আমরা 11 থেকে 7কে বাদ দিলে কত হবে, 7 এর পর 8, 9, 10, 11, তাহলে কত হচ্ছে 4 মাস, 4 মান্থস। আর এখানে কত হচ্ছে, 3 আছে, এখানে 2 আছে, 3 এর থেকে 2 বাদ দিলে আমরা সবাই জানি কি হয়, 1 হয়। তাহলে উত্তরটা আমাদের কত দাঁড়ালো, 1 বছর 4 মাস 8 দিন। খুবই সহজ, এইভাবে প্রসেসগুলো ফলো করলেই হবে তোমার। নেক্সট অঙ্কে আমরা আসছি, 15 নম্বর অঙ্কটায় আসছি। 15 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, এখানে বলছে 7 বছর 9 মাস 30 দিন। আর এখানে নিয়ে 5 বছর 8 মাস 19 দিন। এখানে 9 থেকে 8 তো বিয়োগ করা যাচ্ছে আমাদের, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, 3 থেকে আমাদের কি হচ্ছে, 19কে বিয়োগ করা যাচ্ছে না। সমান সমান আমরা কী লিখবো, এখানে এই 9 মাসটাকে আমরা কি করব, 9 মাসটাকে আমরা এখানে 8 মাস করে নেব। আর এখানে 30 এই 3 দিনটাকে আমরা এখানে যে 1 মাসটা আমরা কমিয়ে দিলাম, 1 মাসটাকে আমরা এখানে ট্রান্সফার করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, 30 দিনে আমাদের 1 মাস হচ্ছে, তাই তো? 30 দিন, 30 দিনে 1 মাস হচ্ছে। তা আমাদের কত দাঁড়ালো, 7 বছর 8 মাস 30 দিন। এবার আমরা ইজিলি কী করতে পারবো, অঙ্কটাকে সলভ করতে পারবো। এখানে কি হচ্ছে, 30 আছে, 0, এখানে কত আছে 9, এই 3টা আছে, এটা মনে করবে, এই 3টা নেই মনে করবে। অঙ্কটাকে আমরা শুরু করি, আমরা খাতায় সলভ করে নিই। তাহলে কী করবো, এখানে 8 বছর, এখানে 7 বছর 8 মাস 30 দিন দাঁড়ালো, তাই তো? প্রথমে অঙ্কটা লিখে নিই, 7 বছর 9 মাস 3 দিন। তাহলে আমরা লিখে নিই 7 বছর 9 মাস 3 দিন, তাই তো? তার থেকে কত বিয়োগ করবো আমরা, বিয়োগ করবো 5 বছর 8 মাস 19 দিন। তার থেকে আমরা বিয়োগ করব 5 বছর 8 মাস কত দিন, 19 দিন, 19 দিন। ওকে, 5 বছর 8 মাস, এটাকে আমরা বিয়োগ করবো, তাই তো? তা 7 থেকে 5 আমরা বিয়োগ করতে পারি, কোনো অসুবিধা নেই। 9 থেকে 8ও আমরা বিয়োগ করতে পারি, কিন্তু 3 থেকে 19 আমরা বিয়োগ করতে পারি না। তাই এখানে কি করব, এখানে মাসটাকে, এই 9 মাসটাকে আমরা কি করব, 9 মাসটাকে আমরা 8 মাস করে দেবো। এখানে 8 মাস করে দিচ্ছি, 9টাকে কেটে 8 মাস করে দিলাম। আর 30 দিনে 1 মাস হয়, এখানে 30টাকে কী করলাম, এখানে বসিয়ে দিলাম। তা 30 আর 3 কত হচ্ছে, 33 হচ্ছে আমাদের, তাই তো? তো 33 থেকে আমাদের কী করতে, এই দুটো কিন্তু একসাথে ধরবে তুমি, কারণ এই 1 আর 30 দিনটা আমাদের এখানে এসে যোগ হয়ে যাবে। তাহলে 30 আর 3 কত, 33 হয়। 33 থেকে আমরা 19কে বিয়োগ করব। তা 3-এর থেকে আমরা এখানে 9কে যদি আমরা বিয়োগ করি, তাহলে কী হচ্ছে, বিয়োগ হচ্ছে না, কারণ 3টা বড় হয়, 3টা ছোটো হয়, 9টা বড় হয়। তো 3কে আমরা কী ধরবো, 13 ধরবো, তাই তো? 13 ধরলে আমাদের কী হচ্ছে, 9-এর পরে কী হচ্ছে, 9-এর পরে 10, 11, 12, 13, কত হচ্ছে আমাদের, 4 হয়ে গেল। হাতে আমরা এখানে 3কে 13 ধরেছিলাম, তাহলে এখানে কত হচ্ছে, এখানে তোকে বলতে অসুবিধা হলে তুমি রাফে করে নাও, মানে 30 আর 3 কত হয়, 33 হয়। ধরো আমি রাফে করে তোমাকে দেখাচ্ছি। 30 আর 3 33 হয়। 33 থেকে 19কে তোমার যোগ করো, বিয়োগ করো। তাহলে এখানে 3 আছে, 3কে আমরা 13 ধরবো, 9-এর পরে 10, 11, 12, 13, 4 হচ্ছে। হাতে আমাদের 1 থাকলো, 1-এর সঙ্গে 1 যোগ হয়ে গেলে 2, 2-এর সঙ্গে আমরা কত যোগ করলে 3 হয়, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়। তাহলে কত হলো, 14 হলো। তাহলে এটা রাফ হলো, হ্যাঁ? তাহলে আমরা লিখে দিলাম 14 দিন। অসুবিধা হলে এটাকে যোগ করে নিয়ে সাইডে করে নেবে, তাহলে এটা তোমাদের কনফিউশন হবে না, সুবিধা হবে তোমার করতে, রাইট? 14 দিন হলো। মাস এখানে কত, 8 মাস আছে, এখানেও 8 মাস আছে। 8 মাস 8 মাস কত মিলে গেল, তাহলে কি হলো, 0 মাস হয়ে গেল, 0 মাস। ওকে, আর এখানে 7 বছর আছে, তার থেকে 5 বছর আমরা বিয়োগ করবো। 5-এর পরে 6, 7, 2 বছর। তো উত্তরটা আমাদের কত দাঁড়ালো, 2 বছর 0 মাস 14 দিন। ঠিক আছে, এটা 14 কিন্তু 24 ভাববে না আবার। ওকে, তাহলে আমরা লিখে দিই উত্তরটা, আমরা এখানে লিখে দেবো আমরা কি, যে 2 বছর কত মাস, 0 মাস কত দিন হচ্ছে, 14 দিন হচ্ছে আমাদের। বোঝা গেল? পরের অঙ্কটা দেখি, চলো আমরা 16 নম্বর।
কি বলছে এখানে 5 বছর, এখানে কোনো মাস আমার দেয়নি, এখানে 3 দিন দিয়েছে। তাহলে কোনো মাস যদি নেয় তার থেকে 8 মাস তো বিয়োগ করতে পারবো না। তাহলে অঙ্কটা কীভাবে করবো আমরা লিখে নিই চলো। এখানে আছে 5 বছর, 5, এখানে একটা দাগ দিয়ে দিই, এটা মানে নেক্সট অঙ্ক। 5 বছর 0 মাস দিয়েছে, 0 মাস, মাসের জায়গায় 0 আছে। আর কতদিন দিয়েছে এখানে? 3 দিন, 3 দিন। এখানে কত হচ্ছে তোমার? 2 বছর 8 মাস 12 দিন আছে। তাহলে কি করবো আমরা এখানে? 2 বছর 8 মাস 12 দিনটা নিচে লিখে দেবো, যে 2 বছর 8 মাস 12 দিন। দেখো তাহলে কি হচ্ছে, 0 থেকে 8ও আমরা বিয়োগ করতে পারছি না, আবার 3 থেকে 12ও বিয়োগ করতে পারছি না। তাহলে কি করব আমরা? এই 5 বছরটাকে কি করব? 5 বছরটাকে আমরা এখানে 4 বছর করে নিচ্ছি, কেটে দিয়ে 4 বছর করে নিচ্ছি। 5 বছর সমান সমান কি লিখতে পারি? 4 বছর লিখতে পারি। আর 12 মাসে কি হয়? 1 বছর হয়। এখানে আমরা কি লিখব? 12 মাস। 12-র জায়গায় আমরা 12 মাস না লিখে আমরা লিখব এখানে 11 মাস। কেন লিখব? তার কারণ তোমাকে এখানে আমাদের 3 দিন কাকে আমাকে 12 থেকে বিয়োগ করা যাবে না। তো এখানে আমরা কি করছি? 30টাকে আমরা কি করছি? 30 দিন লিখে দিচ্ছি। তো আমরা কি লিখতে পারি? আমরা 4 বছর 5 বছর ইকুয়াল টু কি লিখতে পারি? 4 বছর 11 মাস 30 দিন। কারণ 30 দিনে কি হয়? 1 মাস হয়। এই 1 মাসটা যদি আমরা 11-র সঙ্গে যোগ করি তাহলে 12 হয়ে যাচ্ছে, 11 কে 12। আবার দেখো 12 মাসে কি হয়? 1 বছর হয়। তাহলে কি হচ্ছে? এই 1 বছরটাকে আমরা কি করব? এই 4-এর সঙ্গে যুক্ত করলে 5 বছর হয়ে যাচ্ছে। তাই 4 বছর 0 মাস 3 দিন সমান সমান লিখতে পারি আমরা যে 4 বছর 11 মাস 30 আর 3 33 দিন। ওকে, চলো আমরা বিয়োগটা এবার করে ফেলি। কিভাবে করব বিয়োগ? এখানে কত হচ্ছে? 30 আর 3 কত হচ্ছে? 33। তোমাদের আগেই বলেছি তোমরা একটু রাফে করে নেবে, তাহলে সুবিধা হবে। ধরো 30 আর 3 কত হচ্ছে? 33 হচ্ছে। এখানে 33 থেকে আমরা 12 বিয়োগ করব। যদি একটু আলাদা হয়, বড় হয়, তাহলে রাফে করে নেবে। তো এখানে কত? 3-এর থেকে 2 বিয়োগ করলে কত? 1 হয়। আবার 3-এর থেকে 1 বিয়োগ করলে কত? 2 হয়। তাহলে কি হচ্ছে আমাদের এখানে? লিখবো আমরা 2-এ 21 দিন। ওকে, আর এখানে কত হচ্ছে? 11। এখানে 11 থেকে 8 আমরা সহজেই বিয়োগ করতে পারবো। 8-এর পরে 9, 10, 11। তাহলে কত হচ্ছে? 3 মাস। আর এখানে কত হচ্ছে? 4 আছে। 4-এর থেকে 2-কে বিয়োগ করব। 4-এর থেকে বিয়োগ করলে 2-এর পরে 3, 4, তাহলে 2 বছর। তাহলে উত্তরটা দাঁড়ালো কত আমাদের? 2 বছর 3 মাস 21 দিন। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি। কি লিখবো আমরা এখানে? সমান সমান যেটা করলাম সেটাই লিখবো। 5-কে আমরা 4 বছর করে নিলাম। এখানে আমরা কি করলাম? 11 মাস করে নিলাম, 11 মাস। আর এখানে কত করব? 30 দিন। তাহলে ওইখানে আর ক্যালকুলেশনটা করছি না, কারণ ক্যালকুলেশন যদি খাতায় আমরা করে নিয়েছি। আমরা এখানে ডাইরেক্ট অ্যান্সারটা বসে দেবো। তাহলে কী লিখবো আমরা? 2 বছর, উত্তরে কত বেরিয়েছিল? 2 বছর 3 মাস আর কত? 21 দিন। বুঝতে পারলে? তাহলে এটা 21 কিন্তু 2-1 21। তাহলে বুঝতে পারলে এখানে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। এখানে তোমাকে যদি ওপর সংখ্যা যদি ছোটো হয়, নিচের সংখ্যা যদি বড় হয়, তা আমরা তো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে পারি না। তখন আমরা কি করব? বছরটাকে আমরা মাসে কনভার্ট করে দেবো, মাসটাকে দরকার হলে দিনে কনভার্ট করে দেবো, যেটা আমাদের সুবিধা অনুযায়ী, অঙ্ক অনুযায়ী এই নিয়মগুলোকে ফলো করতে হবে, রাইট? আর এখানে অঙ্ক কিন্তু ভীষণ সোজা সাবজেক্ট, এটাকে তোমাকে বুঝতে হবে, তোমাকে আর বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিসগুলো করবে, তাহলে কি হবে? এই জিনিসগুলো, কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর আমার ভিডিওটা ফলো করার জন্য তোমার বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে তোমার নোটিফিকেশনটা নোটিফিকেশানটা তোমরা পেতে থাকবে। আজকের জন্য এখানেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক অবশ্যই একটা করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।